ওয়েলকাম ছাত্র বন্ধুরা, ক্লাস 10-এর ক্লাসের দ্বিতীয় পর্বে কোষে দেখি 1.1-এর দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। যারা কোষে দেখি 1.1-এর প্রথম পর্বটা এখনও অবধি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে দেখবে, তোমাদের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। ক্লাস 10-এর ক্লাসের মধ্যে ঢুকে তোমরা কিন্তু এক্সারসাইজ মানে কোষে দেখি 1.1-এর প্রথম পর্বটা পেয়ে যাবে। আগে প্রথম পর্বটা দেখবে, তারপরে কিন্তু এসে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবে। আচ্ছা, প্রথম পর্বে কিন্তু আমাদের কোষে দেখি 1.1-এর 1 থেকে 4 অবধি সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছিল, যার জন্য আজকে কিন্তু আমরা শুরু করেছি কোষে দেখি 1.1-এর কোয়েশ্চেন নাম্বার 5। প্রথম কোয়েশ্চেনই কিন্তু আমরা আনবো আজকে কোষে দেখি 1.1-এর কোয়েশ্চেন নাম্বার 5। প্রথম প্রশ্ন আজকের কি লেখা রয়েছে বল, হেডিংটা হচ্ছিল আমাদের, হ্যাঁ এটা, নিচের বিবৃতগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে আমাদের এই 5-এর দাগের প্রশ্নে যে বিবৃতগুলো লেখা থাকবে তাতে আমাদের শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করলেই আমাদের কিন্তু আনসার শেষ। তাহলে প্রথমে কি করতে হবে, প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। কি লেখা আছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42, ধরো একটা সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করছি, ধরো যোগফল 7, কোনো দুটো সংখ্যার যোগফল 7। তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, 7 বিয়োগ x, 7 মাইনাস এক্স। তাহলে এখানেও ঠিক তাইভাবে ধরতে হবে, 42কে আমরা দুটি সংখ্যায় বিভক্ত করব। তাহলে আমরা ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা কত হবে, অপর সংখ্যা হয়ে যাবে আমার 42 মাইনাস এক্স। 42কেই কিন্তু আমি দুটি সংখ্যায় বিভক্ত করলাম। তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, 42 মাইনাস এক্স। ওকে স্যার, এবার শর্তটা কি দিচ্ছে, জাতের পরটা হচ্ছে একটা শর্ত, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা এখানে বুদ্ধির পরিচয় দেব, এক অংশকে আমরা এটা ধরলাম, তাহলে আমরা লিখব শর্তানুযায়ী এক অংশ অর্থাৎ 42 মাইনাস এক্স সমান সমান অপর অংশের বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এটাকে এক অংশ ধরলেন কেন, এটাকেও তো এক অংশ ধরতে পারতেন, এটাকে অপর অংশ ধরতে পারতেন। ধরতেই পারতাম, কোনো ফ্যাক্টর না। আমি তো বলিনি যে বৃহত্তম অংশ ক্ষুদ্রতম অংশ, যে এখানে আমি লিখেছি ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা কত হবে, 42 মাইনাস এক্স। তাহলে 42 মাইনাস এক্স হওয়া মানে এবার শর্তে আমি যে কোনো একটাকে আমার সুবিধা মতো এক অংশ অপর অংশ ধরতেই পারি। তাহলে আমি লিখলাম কি, যে শর্তানুযায়ী একটি অংশ ধরলাম 42 মাইনাস এক্স আর অপর অংশ ধরলাম এক্স স্কোয়ার, কারণ লেখা ছিল এক অংশ অপর অংশের বর্গের সমান। স্যার এবার আমাকে দ্বিঘাত সমীকরণটাকে ফর্ম করতে হবে, ব্যাস হয়ে গেল আনসার। দ্বিঘাত সমীকরণ ফর্মেশন আমাদের কমপ্লিট। আমরা 42 আর মাইনাস এক্সটাকে এক পাশে নিয়ে গিয়ে আমাদের দ্বিঘাত সমীকরণের উত্তর করে ফেললাম। দেখে নাও, প্রত্যেকে দেখতে হবে প্রত্যেকটা প্রশ্ন, কারণ কি আমাদের মূল জায়গা দ্বিঘাত সমীকরণের মূল জায়গা মাধ্যমিক যখন আমরা দিতে যাব আমাদের একটা প্রশ্ন দাগের মধ্যে কিন্তু দ্বিঘাত সমীকরণের প্রশ্ন বর্তমান, এবং সেখানে দুটো অপশান থাকবে, আইদার আমাকে একটা বড় সমাধান করতে হবে, না হয় আমাকে কিন্তু প্রশ্নের অঙ্ক ছোট সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো প্রশ্নের অঙ্কগুলোই বেস রেডি করছি কিন্তু আমরা এখান থেকে, কারণ আমাদের কিন্তু মনে রাখতে হবে সমীকরণ গঠন যদি আমি না শিখি
তাহলে সমাধান কিন্তু তার পরের ধাপ, সেখানে গিয়ে কিন্তু আমরা ফেলিয়ার হয়ে যাব। তাহলে প্রথমে শিখতে হবে কি, মন দিয়ে শিখতে হবে সমীকরণ গঠন কিভাবে আমরা করতে পারছি। প্রথম দাগের প্রশ্ন 5 রোমান 1 কোষে দেখি 1.1। নেক্সট রোমান 2, 5 রোমান 2 কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। মন দিয়ে শুনতে হবে। আগের বার কি শিখলাম, দুটি সংখ্যার যোগফল 42, 42কে ভাগ করছি দুটি সংখ্যায়। এখানে কিছু বলে দেয়নি, এখানে কি ক্লু দিয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। স্যার ক্রমিক মানে কি, পরপর। অযুগ্ম মানে কি স্যার, বিজোড়। অযুগ্ম মানে কি, বিজোড়। বিজোড় মানে কি স্যার, 2 দিয়ে বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, অযুগ্ম। তাহলে স্যার যদি আমরা এখানে ধরি, সমাধানটা ধরি একটি সংখ্যা, এই জায়গাটা মন দিয়ে শেখার আছে, x, সুতরাং অপর সংখ্যা হবে x + 2। জায়গাটা খুব ভালো করে বোঝার আছে। যদি দেখো তোমরা যুগ্ম বা অযুগ্ম দিয়েছে এবং সেটা পরপর ক্রমিক, আমাকে একটা কথা বলো না, তোমাদের যদি সবাইকে একটা প্রশ্ন করি যে একটা যে যার মন মতো পরপর দুটো বিজোড় সংখ্যার উদাহরণ দাও, কেউ বলবে 5, 7, কেউ বলবে 11, 13, কেউ বলবে 37, 39। তো যাই বলুক না কেন, দুটি পরপর বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপটা কতটা থাকে, 2-এর গ্যাপ থাকে স্যার। তাই জন্য আমরা একটি সংখ্যাকে x ধরলে পরের সংখ্যাকে অযুগ্ম হোক বা যুগ্ম হোক, অযুগ্ম বা যুগ্ম সবার ক্ষেত্রেই একই, গ্যাপটা তো স্যার 2 থাকবে। তাহলে স্যার এবার শর্তটা কি বলেছে, গুণফল। গুণফল অর্থাৎ শর্তানুযায়ী গুণফল x + 2 × x = 143। এইভাবে ছাড়বো না, আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের গঠন পুরো ax² + bx + c এই ফর্মে করে কিন্তু কমপ্লিট করব, যেটা আমরা আগের ক্লাসে অলরেডি শিখে ফেলেছি। এই দ্বিঘাত সমীকরণের একদম জেনারেল ফর্ম কিন্তু কি, একবার একটু রিপিট করে দিচ্ছি, ax² + bx + c = 0। এই ফর্মে কিন্তু আমাদের বানাতে হবে। দেখে নাও, পরিষ্কার করে দেখে নাও 5 কোয়েশ্চেন নাম্বার 2, 5 রোমান 2, 5 রোমান 2। নেক্সট প্রশ্ন 5 রোমান 3। ভিডিও কিন্তু পজ করবে, পজ করে তোমরা তোমাদের নোটসগুলোকে লিখবে, না হলে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে না, বুঝতে পারবে না। পরের প্রশ্ন কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে 41 দ্বিঘাত সমীকরণের 3 কোয়েশ্চেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক সংখ্যা, আগের বারটা ছিল ক্রমিক অযুগ্ম। ক্রমিক অযুগ্ম বা ক্রমিক যুগ্ম হলে কি ধরেছিলাম, একটা x হলে আর একটা স্যার x + 2। কিন্তু এখানে বলেছে স্যার শুধু ক্রমিক মানে পরপর সংখ্যা। তাহলে স্যার ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা কত হবে, x + 1। স্যার পরপর সংখ্যার মধ্যে গ্যাপ সবসময় 1-এর হয়। পরপর সংখ্যা 4, 5, 11, 12, 30, 31 সব পরপর সংখ্যার গ্যাপ কত হয়, 1 হয়। যেমন একটা x হলে আরটা কত হবে, x + 1। স্যার সমষ্টি বলেছে স্যার, তাহলে শর্তানুযায়ী x প্লাস বর্গের সমষ্টি x² + x + 1 এর স্কোয়ার = 313। বর্গের সমষ্টি স্যার, বর্গ মানে কি, বর্গ মানে কি স্কোয়ার। আমরা জানি একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, x এর বর্গ মানে x², তাহলে x + 3 এর বর্গ মানে x + 3 এর হোল স্কোয়ার, x + y এর বর্গ মানে x + y এর হোল স্কোয়ার। তো যাই হোক, এবার এটাকে ভাঙাতে হবে। এই জায়গাটায় অনেক ছাত্রছাত্রীরা ভুল করে, তাড়াহুড়োতে আমি দেখেছি এই বর্গের সূত্র শুধু দুটোকে বর্গ করে রেখে দেয়। আদৌ কি তাই?
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার টু এ বি পার্টটা কোথায় গেল স্যার? এটাই হারিয়ে ফেলে, তাড়াহুড়োতে এটাই হারিয়ে ফেলে। তাহলে খবরদার, এটা কিন্তু করবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি আসছে? টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস, এটার পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 312 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠন করলাম এই শর্তানুযায়ী। লিখে নেওয়া প্রয়োজন আছে, লিখে নেওয়া প্রয়োজন আছে। লিখে নেওয়া প্রয়োজন আছে। ওয়েল, নেক্সট কোয়েশ্চেন 6-1। 5-এর কোয়েশ্চেনগুলো শেষ স্যার। 5-এর কোয়েশ্চেনে কী চেয়েছিল? সমীকরণ গঠন করা। এই কোয়েশ্চেনে কী চেয়েছে? নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একই স্যার, সমাধান করতে কেউ আর বলছে না স্যার, সমাধান পরে শিখবো স্যার। সমীকরণ গঠন করা শিখি বলেছিলাম, ওটা স্টেপ 1, সমীকরণ গঠন করা। এটা পারলে পরেরটা স্যার সমাধান শিখবো। চলো দেখি কি আছে। বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা স্যার, আমাকে একচল বিশিষ্ট সমীকরণ করতে বলেছে স্যার, একটু ছবিটা আঁকি, ছবিটা আঁকি। আয়তক্ষেত্র, কর্ণ, স্যার দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এল স্ট্যান্ডস ফর লেন্থ, বি স্ট্যান্ডস ফর ব্রেথ, লেন্থ ব্রেথ। তাহলে স্যার এটা একটা সমকোণী ত্রিভুজ না, যেটার এইটা হচ্ছে একটা কি অতিভুজ। ওকে স্যার, তাহলে অতিভুজের সূত্র আমরা পিথাগোরাসের উপপাদ্যে পড়েছিলাম স্যার। অতিভুজ সমান সমান রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই হচ্ছে কর্ণের সূত্র, এটাই হচ্ছে কর্ণের সূত্র। কার? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। এইবারে এখানে কি বলছে? একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে স্যার, তাই দৈর্ঘ্য বলেছে আবার প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে স্যার একটা কাজ করি, ধরি প্রস্থ x মিটার, সুতরাং দৈর্ঘ্য 3 মিটার বেশি, অর্থাৎ x প্লাস 3 মিটার। আচ্ছা স্যার, স্যার কর্ণ, কর্ণের সূত্র স্যার রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ওই যে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। স্যার রুট ওভার অফ দৈর্ঘ্যের সূত্র কি স্যার? এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর স্যার এ পাশে কর্ণের মান কত দেওয়া আছে? 15। স্যার এই রুটটা তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, রুট তুলতে গেলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, লিখতে হবে কিন্তু প্রপারলি, কারণ আমরা কিন্তু মাধ্যমিকের অ্যাসপিরেন্ট। উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছি, প্রত্যেকটা স্টেপ প্রপারলি লিখতে হবে। স্যার 225, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্যার এক জায়গায় করে দিই সব কটাকে, 2x স্কোয়ার প্লাস 6x, 225টা এ পাশে আসলে 9 থেকে বিয়োগ হয়ে যাবে, তার মানে কত আসবে স্যার? -216 সমান সমান 0। -216 সমান সমান 0। দেখো সমীকরণ গঠন হয়ে গেছে, সমীকরণ গঠন হয়ে গেছে। বোঝাতে পারছি? প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের নম্বর আছে ক্লাস 10-এর, প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের ক্লাস 10-এর নম্বর আছে। আমরা প্রতিটা ধাপ থেকে নম্বর কিন্তু কাটার 1% চান্স দেব না কোনো শিক্ষককে। ওকে, পুরো ক্লিয়ার? দেখে নাও সবাই মিলে। আস্তে আস্তে করে আমরা কঠিনের দিকে যাচ্ছি। কঠিন কোথায় স্যার? এ তো বুঝছি, আস্তে আস্তে করে বুঝছি। যে জিনিসগুলোকে জানি সেই জিনিসগুলোকে ঝালিয়ে নিচ্ছি, আর কিচ্ছু না। আমরা যেগুলো জানি সেগুলোকে আমরা
একটু জাস্ট ঝালিয়ে নিচ্ছি স্যার। পরেরটা কি বলছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কয়েক কিগ্রা স্যার জানি না স্যার, এক্স কিগ্রা, আমাদের প্রিয় অ্যালফাবেট এক্স, ভেরিয়েবল এক্স। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। বাহ, দারুণ প্রশ্ন। ধরি চিনি ক্রয় করলেন কত কিগ্রা? এক্স কিগ্রা। সুতরাং প্রতি কিগ্রা চিনির মূল্য 80/x টাকা। স্যার এই জায়গাটা বুঝলাম না। হ্যাঁ, 80 টাকায় এক্স কিগ্রা কিনেছে, তাহলে 1 কিগ্রার দাম কত? 1 কিগ্রার দাম কত? 80/x টাকা। এবার বলছে যদি তিনি ওই টাকায় মানে স্যার ওই 80 টাকায়, ওই টাকায় মানে 80 টাকায় তিনি যদি আরো 4 কিগ্রা বেশি কিনতেন, তাহলে সুতরাং এখন চিনি কিনছেন কত কিগ্রা? x + 4 কিগ্রা। এখন চিনি কিনছেন x + 4 কিগ্রা। সুতরাং এখন চিনির প্রতি কেজি মূল্য স্যার এখনো 80 টাকা দিয়েই তো কিনছে, তাহলে আগের বারের মতোই করি না, 80/x + 4 কিগ্রা কিনি না, সরি টাকা হবে। প্রতি কেজির মূল্য এত টাকা স্যার, তাহলে আগের বার ছিল এত টাকা প্রতি কেজির দাম, এখন হয়েছে এত টাকা প্রতি কেজির দাম। স্যার দাম কমেছে না বেড়েছে কি করে বুঝতে পারি না স্যার। আরে ভাই, একই টাকা দিয়ে বেশি জিনিস কিনছো, একই টাকা দিচ্ছ দোকানে গিয়ে, বেশি জিনিস পাচ্ছ দোকান থেকে স্যার, তার মানে কি দাম নিশ্চয়ই কমেছে ভাই। তুমি একই টাকা দিচ্ছ, দাম জিনিসের পরিমাণ কমে গেল, তার মানে তুমি কি করছো? দাম বেড়ে গেছে, তাই জন্য জিনিস কম। দাম যত বাড়বে পরিমাণ তত কমবে স্যার, ব্যস্তানুপাতিক। তাহলে স্যার ইজি হয়ে গেল, চিনির প্রতি কেজির মূল্য এখন পেয়ে গেছি, আগের পেয়ে গেছি। স্যার চেয়েছে কি? বলছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, মানে এইটা 1 টাকা কম, এর থেকে এটা বিয়োগ করলে 1 টাকা। এবার স্যার শর্ত লেখার জায়গা, শর্তানুযায়ী কি লিখবো? বেশি কোনটা? এটা বেশি দাম, এটা মাইনাস নিচে এটা ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1 স্যার। এবার এই শর্তটাকেই আমি কিন্তু দ্বিঘাত সমীকরণে পরিণত করব। দেখে নিতে হবে, আগে উপরটা লিখে নাও, তারপরে আমি এটাকে সমাধান করব। আগে লিখে নিতে হবে এটাকে, তারপরে আমি ওটাকে সমাধান করব। আশা করি হয়ে গেছে। এবার স্যার একটা কাজ করি, প্রথম দুটো জায়গা আমরা একটু ক্লিন করে নিই, কারণ আমাদের সমাধানটাকে করতে হবে এবার। চলো স্যার, সমাধানটা বড্ড কঠিন লাগছে স্যার। কিচ্ছু কঠিন নেই, লসাগু করো। x × x + 4, x দিয়ে এটাকে ভাগ করলে x + 4 থাকবে, তার মানে 80 × x + 4 মাইনাস x + 4 দিয়ে এটাকে ডিভাইড করলে x পড়ে থাকবে, তার মানে 80x ইজ ইকুয়াল টু 1। স্যার গুণ করলে আসছে 80x + 320 মাইনাস 80x বাই x² + 4x ইকুয়ালস টু 1। স্যার এটা কেটে যাচ্ছে, এই লাইনে করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি, নিচে আবার জায়গা অকুপাইড। x² + 4x ইকুয়ালস টু 320, ইকুয়াল টু 320 স্যার।
তাহলে x² প্লাস 4x মাইনাস 320 সমান সমান 0। দ্যাটস ইট, আনসার শেষ। একটু লেন্দি, আর লেন্দি তো হবেই স্যার, আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। 6-এর 1 2 3 4 করতে করতে ভেতরের দিকে ঢুকছি, লেন্দিতে একটু হবেই স্যার, ঘাবড়ানোর কোনো জায়গাই নেই স্যার। বুঝতে পারছো কিনা দেখবে, পজ করবে, কমেন্ট বক্সে জানাবে কোনো অসুবিধা হলে আমাকে। ওকে, নেক্সট 6-এর 3, ফাইন কোয়েশ্চেন। 6-এর 3 কি বলছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। আচ্ছা, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় ট্রেনের স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। স্যার কিচ্ছু বুঝলাম না, কি দেখো, দুটো স্টেশন, দূরত্ব কত? 300 কিমি। ওকে স্যার, এবার বলছে সমবেগে, স্যার বেগটাই তো জানি না, ধরি ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। আচ্ছা স্যার, x কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে স্যার 300 কিমি যেতে কত সময় লাগবে? সুতরাং সময় লাগবে 300/x ঘন্টা। সেটা কেন? কারণ আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ, এটা হলো সময় লাগবে। পরের বার কি বলছে? গতিবেগ ঘন্টায় 5 কিমি যদি বেশি হতো, গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, তাহলে এখন গতিবেগ কত? এখন গতিবেগ কত হতো? x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখন সময় কত লাগতো? এখন সময় কত লাগতো? 300/x প্লাস 5 ঘন্টা। আচ্ছা স্যার, স্যার গতিবেগ বেড়েছে, তার মানে সময় কি কম লাগবে স্যার? বুঝতে পেরেছি স্যার। কতক্ষণ কম লাগবে? 2 ঘন্টা সময় কম লাগবে, 2 ঘন্টা সময় কম লাগবে স্যার। তাহলে এটা কম, তাহলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা ইকুয়াল টু 2 ঘন্টা। তাহলে শর্ত কি যাচ্ছে? শর্ত কি যাচ্ছে? এখানটা করে নিই, শর্ত কি যাচ্ছে? শর্ত কি যাচ্ছে? মাইনাস, কম বেশি মাইনাস দিয়ে হয়, সরি 2 ঘন্টা। এবার এটাকে জাস্ট আমরা আগের কোয়েশ্চেনের মতো সিম্পলিফাই করে নেব, আমাদের একেবারে সোজা হয়ে যাবে। কিচ্ছু না, ধাপে 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 শুধু সিম্পলিফাই করলাম, সরলীকরণ করে দিলাম। দেখে নাও একদম সুন্দর করে, ধাপে ধাপে শুধুমাত্র সরলীকরণ করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। ভয়ের কোনো ব্যাপারই নেই স্যার। 6-3 লিখে নিতে হবে, পজ করে ভিডিওটা লিখে নিতে হবে। হ্যাঁ, এবারে আমরা করব 6-এর রোমান 4, 3 অবধি আমাদের হয়ে গেল। 6-এর রোমান 4, 6-এর রোমান 4-এর কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে যে কী রয়েছে। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন।
তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। শতকরা তত টাকা তার লাভ হলো। ধরো কেউ যদি 50 টাকায় ঘড়িটা কেনে তাহলে তার লাভ হয়েছে 50% বা 50%। কেউ যদি 100 টাকায় ঘড়িটা কেনে তাহলে তার লাভ হবে 100% বা 100%। তাহলে এখানে এটার মানেটা তাই দাঁড়ালো যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছেন। তাহলে এটা কি স্যার? বিক্রয় মূল্য। আর বলছে যত টাকায় ক্রয় করেছিলেন তত শতকরা লাভ হয়েছে। তাহলে স্যার ধরি ক্রয় মূল্য x টাকা এবং লাভ্যাংশ x%। লভ্যাংশ কত? x%, কারণ যত টাকায় কেনা তত শতাংশ লাভ। সুতরাং শর্তানুযায়ী x ইন্টু, এখানে একটা কথা শেখানোর আছে। ধরে নেওয়া যাক কোনো একটি জিনিসের মূল্য, ক্রয় মূল্য 1200 টাকা। একটু জিনিসটা শিখিয়ে দিই। লাভ হয়েছে ধরলাম, এখানে লাভ হয়েছে ধরলাম 20%। স্টুডেন্টরা, লাভ হয়েছে 20%। তাহলে বিক্রয় মূল্য বার করার দুটো উপায় আছে। কি? একটা উপায় হচ্ছে প্রথমে তোমরা 1200-র 20% অর্থাৎ শুধুমাত্র লাভের পরিমাণটা বার করো। লাভের পরিমাণটা কিভাবে বার করব স্যার? 1200 গুণ 20/100 দিয়ে কাটাকাটি করে তোমরা আনসার বার করলে লাভ, তার সঙ্গে ক্রয় মূল্যটাকে যোগ করে বিক্রয় মূল্য বার করতে পারো। এটা গেল একটা পন্থা। আর একটা পন্থা কি স্যার? যদি আমরা ডাইরেক্ট বার করতে চাই, যেহেতু লাভ হয়েছে 20% আর ক্রয় মূল্যকে ধরি সবসময় আমরা 100%, ক্রয় মূল্যকে ধরি সবসময় আমরা 100% আর লাভ হয়েছে 20%, তাহলে মোট 120%-এর মান যদি বার করো একেবারে কিন্তু বিক্রয় মূল্য বেরিয়ে আসবে, আলাদা করে কোনো ঝামেলা থাকবে না যোগ বিয়োগ করার। বোঝাতে পারছি আমি কি বললাম? একেবারে বার করার জন্য লাভ বা ক্ষতি হলে 100 থেকে প্লাস বা মাইনাস করে যদি তুমি তার শতকরা বার করো তাহলে তোমরা ডাইরেক্ট বিক্রয় মূল্যে পৌঁছে যেতে পারবে, আলাদা করে আর যোগ বিয়োগের ফান্ডা থাকবে না এবং এই হিসাবটা অনেক ছোট হয়ে যাবে। এটা অনেকটা লেন্দি। এখানে ভ্যালুগুলো তো কত ছোট ছোট ভ্যালু দিয়েছে, তোমাদের কিন্তু অনেক বড় ভ্যালু আসবে লাভ ক্ষতি চ্যাপ্টারে। ওকে, তো দেখা যাক তাহলে আমরা স্যার কি করব? আমরা এখন এই পদ্ধতিটা অবলম্বন করব, ডান দিকের পদ্ধতিটা, যে স্যার বিক্রয় মূল্য বার করব। তাহলে শর্তানুযায়ী x ইন্টু, যেহেতু এটা লাভ 100-র সাথে প্লাস হয়ে যাবে 100 প্লাস x%, কি বেরোবে স্যার? এটা বিক্রয় মূল্য সমান সমান 336 টাকা। তাহলে স্যার সমাধান করলে এটা কি আসবে? x ইন্টু 100 প্লাস x বাই 100। কেন বাই 100 স্যার? শতকরা তুললে বাই 100 হয়। 336 স্যার গুণ করে দিই, 100x প্লাস x² ইকুয়ালস টু 33600। এক পাশে নিয়ে আসো, আমি এখানে লিখে দিচ্ছি সমীকরণটাকে, x² প্লাস 100x মাইনাস 33600 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণই গঠন করতে বলা হয়েছিল আমাকে, দ্বিঘাত সমীকরণই গঠন করতে বলা হয়েছিল আমাকে, সমাধান করতে বলা হয়নি। তাহলে এটাই আমরা উত্তর হিসাবে লিখে নিতে পারি। তাহলে ছাত্র বন্ধুরা, বিষয়গুলো শেখার আছে, প্রত্যেকটা অঙ্কে ছোট ছোট করে কিছু কিছু বিষয় শেখার আছে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুর মতো করে এগুলোকে লিখে নেবে। ওয়ে বন্ধু বলছি বলে কিন্তু সবসময় মনে রাখবে মজা করেই হবে, মজা করেই পড়া হবে। ওকে, চলো লিখে নাও চট করে। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাবো আমরা এরপরে। নেক্সট কোয়েশ্চেন 6 রোমান 5, স্রোতের অঙ্ক। স্রোতের অঙ্ক স্যার কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, ঘন্টায় 2 কিমি স্রোতের বেগ, স্রোতের বেগ কিন্তু নৌকার বেগ না। এই নৌকার স্রোতের বেগে আবার ঝামেলা আছে স্যার, জ্বালা। নৌকাকেও নাও স্রোতকেও নাও, দুটো বেগকে মিশিয়ে গতিবেগ নির্ণয় হয়।
স্রোত আবার দু রকমের স্যার, যখন স্রোতের দিকে ভেসে যাচ্ছি তখন স্রোতের অনুকূলে যাচ্ছি, তোমার পরে কথা হচ্ছে, তোমার অনুকূলে কথা হচ্ছে, তোমার এগেনস্টে কথা হচ্ছে, হ্যাঁ বাবা বলছে, মা বলছেন, হ্যাঁ তোমার এগেনস্টে কথা হচ্ছে, তাহলে তখন কি হবে, প্রতিকূলে কথা হচ্ছে, অর্থাৎ প্রতিকূল স্রোতের এগেনস্টে, তখন মাইনাস হয়। তো যাই হোক, নৌকার স্রোতের বেগ 2 কিমি, ঘন্টায় 2 কিমি। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগালো। আচ্ছা স্যার, তাহলে স্যার এখানে কি নির্ণয় করতে হবে? আপনি যে বললেন দুটো গতিবেগ, নৌকা স্রোত, স্রোত দেওয়া আছে, নৌকাকে ধরবো x কিমি প্রতি ঘন্টা, নৌকার বেগ চলো ধরি, নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা। ওকে স্যার, সুতরাং অনুকূলে বেগ কত হবে স্যার? প্লাস হয়ে যাবে, একটু আগে বললাম না, তোমার সাথে ধাক্কা লাগছে স্রোতকে ধাক্কা দিয়ে তোমার বেগটাকে আরো ত্বরান্বিত করছে, আরো বাড়িয়ে দিচ্ছে। তাহলে অনুকূলে বেগ কি হবে? x প্লাস 2 কিমি প্রতি ঘন্টা। স্যার প্রতিকূলে বেগ কি হবে? x মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা স্যার, স্যার এবার কতটা দূরত্ব গেছে? 21 কিলোমিটার। তাহলে আমরা এবার লিখতে পারি শর্ত কি? শর্ত অনুযায়ী স্যার সময় সমান সমান কি? আমরা এই সূত্রটা সবাই জানি, সবাই কি, যে দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। এটা আমরা স্যার সবাই জানি স্যার, তাই না বলো? এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তাহলে এই ফর্মুলার রেসপেক্টে আমি লিখব দূরত্ব মানে 21 কিমি, অনুকূলে যেতে সময় লাগে এত ঘন্টা, আর ওই 21 কিমি প্রতিকূলে যেতে সময় লাগে এত ঘন্টা। দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, মোট সময় 10 ঘন্টা লেখা আছে। যাচ্ছে এবং ফিরে আসছে, অনুকূলে দূরত্ব গেছে স্যার, প্রতিকূল তো লেখা নেই স্যার, প্রতিকূল তো লেখা নেই, আপনি ধরলেন কেন? যাচ্ছে অনুকূলে আবার ফিরে আসছে, তাহলে ভাই অনুকূলের উল্টো দিকটা কি হবে? প্রতিকূলিত হবে। মন দিয়ে শুনতে হবে কথা, কান উড়ে দেবো নাহলে। মজা করছি, কেউ কিছু মনে করো না। চলো নেক্সট স্যারকে সমাধান করি। 21 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2, নিচে লসাগু হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10। স্যার নিচেটার সূত্রের হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরটা যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, কি আসবে? স্যার প্লাস 42 মাইনাস 42 কেটে যাচ্ছে, তাহলে এটা করলে সলভ করলে কত আসবে? 42x ইকুয়ালস টু 10x স্কোয়ার মাইনাস 40, এক পাশে নিয়ে আসো, 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়ালস টু 0। কমন চলে যাচ্ছে, এই লাইনে করছি, এখানে কমন চলে যাচ্ছে স্যার, 2 তো কমন যাবেই, তাহলে কত থাকবে? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। কমন না নিলেও হয়, এটাকেও আনসার করা যায়, কোনো রকম কোনো নম্বর কিন্তু কাটা যায় না, কোনো রকম কোনো নম্বর কাটা যায় না, ওটাকেও আনসার করা যায় নিশ্চিন্তে, একেবারে 100% তোমরা আনসার করতে পারো। দেখে নাও, প্রত্যেকটা জায়গা দেখে নাও, যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে, ফলো করবে, শেয়ার করবে। সবাই মিলে শিখলে ভালো লাগে স্যার, বন্ধু বান্ধব সবাই মিলে শিখলে ভালো লাগে। চেষ্টা করছি যদি লাইভে আসা যায়, লাইভে আসলে কী হবে, তোমরা ক্লাস করবে, তোমাদের কোয়ারি আমরা ক্লিয়ার করবো, আমি কোনো প্রবলেম নেই। চলো দেখে নাও চট করে, দেখে নাও চট করে। ওকে নেক্সট 6 রোমান 6, ভালো প্রশ্ন।
সময় কার্যের প্রশ্ন। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে সমস্ত রকমের কিন্তু কোয়েশ্চেন ফলো হবে আমাদের। যেমন আমরা দেখে ফেলেছি এখানে সময় দূরত্ব করলাম, নৌকা স্রোতের বেগ করলাম, হ্যাঁ, এখানে আমরা বিক্রয় মূল্যের অঙ্ক অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করলাম। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। চলো দেখি এবার স্যার, চলো দেখি স্যার। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, সুতরাং ধরি মহিমের সময় লাগে কত ঘন্টা? ধরি মহিমের সময় লাগে x ঘন্টা কাজটি সম্পন্ন করতে, আর মজিদের সময় লাগবে স্যার মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ x + 2 ঘন্টা। বেশ, শর্ত আমি কাজে লাগিয়ে দিয়েছি। এরপরে কি বলছে? এরপরে বলছে বাগানটা পরিষ্কার করতে হবে। তো তাহলে সময় কার্যের অঙ্ক ক্লাস 8এও আমরা করেছি, 9এও করেছি রাদার। কিভাবে করি স্যার? যে মহিমের না, আমি লিখব মহিম x ঘন্টায় করে কত অংশ? সম্পূর্ণ কাজ স্যার 1 অংশ। সুতরাং 1 ঘন্টায় করে 1/x অংশ, এটা মহিম। আর মজিদ x + 2 ঘন্টায় করে 1 অংশ, সুতরাং 1 ঘন্টায় করে 1/x + 2 অংশ। ওকে স্যার, এবার ওরা দুজনে একসাথে 2 ঘন্টায় শেষ করে দিচ্ছে। আচ্ছা, আমরা কথা বলো তো, যে দুজনে একসাথে 1 ঘন্টায় করে কত অংশ? স্যার দুজনের যোগফল, অর্থাৎ এইটা। তাহলে 2 ঘন্টায় করবে কত অংশ? স্যার 2 × এটা। এটা আবার বলছি, জায়গাটা বোঝার আছে। দুজনে একসাথে করে 1 ঘন্টায় করে এত অংশ, তাহলে 2 ঘন্টায় করবে কত অংশ? স্যার 2 ঘন্টা কেন ধরলেন ভাই? 2 ঘন্টায় তো পুরোটা শেষ করে দেয়। পুরো শেষ মানে কত অংশ? 1 অংশ। তাহলে 2 গুণ এটা। তাহলে আমি লিখতে পারি, সুতরাং শর্ত অনুযায়ী 2 × এটা কত আসছে? 2x + 2/x² + 2x = 1। এই শর্তটা করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। কোনাকুনি গুণ করো, এখানে হয়ে ধরে যাবে 4x + 4 = x² + 2x। তাহলে x² - 2x - 4 = 0। এটাই আনসার। দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেছে, আমরা করে ফেলেছি। x² + 2x এক পাশে নিয়ে চলে গেলাম, x² - 2x - 4 = 0। দ্যাটস ইট। এটা ফার্স্ট পার্ট অঙ্কের, এটা সেকেন্ড পার্ট অঙ্কের, এটা থার্ড পার্ট। পার্ট ওয়াইজ সুন্দর করে লিখে নাও তোমরা, চট করে নাও। কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি আমাকে কোয়ারি করবে কমেন্ট বক্সে। কমেন্ট করার দরকার নেই, ঠান্ডা মাথায় শুনবে, আমার দায়িত্ব শেখানোর। আমি শিখিয়ে দেবো তোমাদের, কোনো চিন্তা নেই, শুনবে। চলো লিখে নাও।
ভিডিও পজ করে লিখে নাও এটাকে। ওয়েল, আর প্রশ্ন কি আছে? হ্যাঁ, দুর্দান্ত ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার। ছেলেবেলার থেকে এই অঙ্কটা ভীষণ সমস্যায় ফেলেছে তোমাদের, ভীষণ সমস্যায়। এই একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই জিনিসটা স্যার বুঝতে পারি না স্যার। 9-এও করিয়েছিল, স্থান পরিবর্তন করে, তখনই আমার মাথার পরিবর্তন হয়ে যায়, আমার মনোযোগ আর ওখানে থাকে না, মনোযোগ পরিবর্তন হয়ে যায় স্যার, বুঝতেই পারি না। তাহলে স্যার কী করবো এখানটা? দেখো, প্রথমে শিখবো সংখ্যা কিভাবে বানাতে হয়। ধরো ধরো কোনো সংখ্যার যদি একক স্থানের অঙ্ক x আর দশক স্থানের অঙ্ক y হয়, তাহলে সংখ্যাটি হবে, মন দিয়ে শুনবে কিন্তু, সংখ্যাটি হবে 10y + x। এটা মনে রাখা উচিত, যত নম্বর স্থান তত দিয়ে সবসময় অঙ্কদ্বয় গুণ হয়। যত নম্বর স্থানে রয়েছে, দশক স্থান মানে 10, 10 মাল্টিপ্লাই হবে, একক স্থান মানে 1, 1 মাল্টিপ্লাই হবে, যেন মাল্টিপ্লাই আলাদা করে করিনি। তার মানে আপনি বলতে চাইছেন স্যার, যদি এখানে আর একটা শতক স্থান থাকতো z, তাহলে সংখ্যাটা হতো 100z + 10y + x। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, তো আমাদের স্টুডেন্টদের প্রবলেম একটাই, যে আমরা কিন্তু সংখ্যা গঠন করতে একটুখানি ব্যর্থ হয়ে যাই বলে ভয় লাগে এই ধরনের অঙ্কটা। হাজার স্থান আসলে একই, হাজার গুণও বেশি অঙ্কের সাথে, তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো আমরা এবার অঙ্কটার মধ্যে ঢুকি। কি লেখা আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে ধরি দশক স্থানের অঙ্ক কত? x, সুতরাং একক স্থানের অঙ্ক কত হবে? 6 বেশি। অর্থাৎ সংখ্যাটি কত? আর কিছু দিয়েছে কি না? অঙ্কদ্বয়ের গুণফল। সুতরাং সংখ্যাটি বার করি স্যার। এবার একটু আগে শিখলাম আমরা সংখ্যা কিভাবে নির্ধারণ করতে হয়। দশক স্থানের অঙ্কের সাথে 10 গুণ প্লাস একক স্থানের অঙ্কটার সাথে 1 গুণ, 1 গুণ করার দরকার পড়ে না স্যার, দ্যাটস ইট। তাহলে সংখ্যাটি কত আসছে? 11x + 6, এটি সংখ্যা। এবার বলছে সংখ্যাটি অঙ্কদ্বয়ের গুণফল। দেখো লেখা আছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে স্যার শর্তটা এবার ব্যবহার করি। শর্ত, অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ x × x + 6, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি কত? 11x + 6, এর থেকে 12 মাইনাস করলে এই গুণফল আসে, বা এর সাথে 12 যোগ করলে সংখ্যাটি আসে। শর্তটা দেখে নাও স্যার। শর্ত সাজাতে সমস্যা হয়, পার্টে পার্টে পড়ো না ভাই, একসাথে পড়ো কেন? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 12 মাইনাস করে দাও, 12 কমে যাবে ভাই। মাইনাস করতে কমাতে কি আছে, কোনো টেনশনই নেই কমাতে। তাহলে স্যার x² + 6x = 11x - 6, এক পাশে নিয়ে আসো, x² - 5x + 6 = 0। আনসার শেষ। কি শিখলাম? সংখ্যা গঠন শিখলাম, শর্ত বানানো শিখলাম। লিখে নেওয়া দরকার আছে, চট করে লিখে নেওয়া দরকার আছে। ঝাটাকসে হবে একদম কাজের কোনো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হলেই তাড়াতাড়ি আমরা শিখে নিতে পারবো, প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করে ফেলবো। আর কোনো কোয়েশ্চেন আছে? ও স্যার আরও আছে স্যার, আরও আছে। 6 রোমান 8, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের। আমার আবার একটা বাজে অভ্যেস, এই বাজে অভ্যেসটা তোমরাও গঠন করে ফেলো। কিরকম গঠন করবে? কোনো কোয়েশ্চেন যখন পরিমিতির কোয়েশ্চেন, এগুলো তো পরিমিতির কোয়েশ্চেন বলে, আগে ছবি আঁকবে। ছবি মাস্ট। এখানটা সুন্দর করে আয়তক্ষেত্রাকার মাঠ, দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। মিটারটাকে ইংলিশে লিখলাম, আশা করি অসুবিধা হওয়ার কথা না তোমাদের।
এবার হচ্ছে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা স্যার, বাইরের চারপাশে সমান মাপের চওড়া একটি রাস্তা আছে। স্যার কতটা মাপের চওড়া? আমি ধরলাম চারিদিকে এক্স মিটার করে করে চওড়া রাস্তা আছে। চারিদিকে এক্স মিটার করে করে চওড়া রাস্তা আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমার মনে প্রশ্ন যে ভেতরের আয়তক্ষেত্রের তো দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, বাইরেও তো একটা আয়তক্ষেত্র গঠন হয়েছে বড়, তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য কত? স্যার এর দৈর্ঘ্য হচ্ছে এটা 45। তাহলে এ পাশে এক্স বেড়েছে, এ পাশেও তো এক্স বেড়েছে, তার মানে কত বেড়েছে? 2x। তাহলে বাইরেটার দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x মিটার। বোঝাতে পারছি আমি কি বললাম? দুপাশে তো এক্স এক্স করে বেড়েছে, ধরো এ পাশেও 4 বেড়েছে, এ পাশেও 4 বেড়েছে, মোট তো 8 মিটার বাড়বে। তাহলে 45 সাথে 8 মিটার যোগ হতো। স্যার প্রস্থতেও কি তাই হবে? হ্যাঁ 40, এ পাশেও এক্স বেড়েছে, এ পাশেও এক্স বেড়েছে, তার মানে প্রস্থ কত হবে স্যার? প্রস্থও হবে 40 প্লাস 2x মিটার। তাহলে এটা গেল বাইরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে ভেতরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। বেশ স্যার, রেডি। স্যার এবার একটা জিনিস বলুন তো স্যার, রাস্তাটা যদি ভেতরে হতো কি হতো? আরে ভাই যোগের জায়গায় বিয়োগ হতো। 45 মাইনাস 2x হতো, 40 মাইনাস 2x হতো, যোগের জায়গায় বিয়োগ হতো, কমে যেত তো, এদিকে x এদিকে x, 2x। এবার কোশ্চেনটা কি বলছে? বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 400 বর্গ মিটার। তাহলে এবার শর্ত লাগাই, এবার আমরা শর্তকে ব্যবহার করি। স্যার শর্তটা কি করব? বলছে রাস্তার ক্ষেত্রফল। স্যার রাস্তার ক্ষেত্রফল তোমরা ভাবো একটা কাগজের টুকরো নিয়েছো, একটা বড় কাগজের টুকরো নিয়ে একটা মার্জিন টানলে মোটা করে, মার্জিনটাকে রাখবে, বাকিটাকে বাদ দেবে। কি করবে? কেটে দেবে না মাঝখানটাকে? পুরো কাগজের টুকরোর থেকে মাঝের তাকে কেটে বাদ দিয়ে দেবে না? তাহলেই তো স্ট্রিপটা পড়ে থাকবে, টুকরোটা পড়ে থাকবে। তাহলে আমরাও স্যার তাই করব, বাইরের ক্ষেত্রফলটা বার করব। বাইরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মাইনাস ভেতরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়ালস টু রাস্তার ক্ষেত্রফল 450। এটাকে সমাধান করলেই আনসার শেষ। এটাকে সমাধান করলেই আনসার শেষ। স্যার 45 চারে কত হয়? 180। 45 দুগুণে 90, 45 চারে 180। 1800 মাইনাস 90x, 1800 মাইনাস 90x প্লাস 80x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান সমান 450। প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল। এই দুটোকে বিয়োগ করলে কত আসবে? মাইনাস 10x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 450 ইকুয়ালস টু 0। এক পাশে নিয়ে চলে এসেছি, এক পাশে নিয়ে চলে এসেছি। স্যার মাইনাস কত কমন যাবে? 2 কমন যাবে। মাইনাস 2 কমন গেলে কত থাকবে? 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 225 সমান সমান 0। তাহলে সমীকরণটা হচ্ছে এটা। আনসার শেষ। সমীকরণ গঠনই আমাদের কাজ, সমীকরণ গঠনই আমাদের কাজ। দেখে নাও, ডায়াগ্রাম করে পুরোটাকে ক্লিয়ার করানোর চেষ্টা করা হয়েছে। যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা, কোনো রকম কোনো প্রবলেম নেই। ছবি কিন্তু মাস্ট। পরিমিতির অঙ্কে আমি যখন পরিমিতি করাবো দেখবে ছবি কিন্তু ম্যান্ডেট থাকবে, রাখতেই লাগবে ছবি। ওকে, বেশ। নেক্সট আর কিছু আছে? না, আর কিছু নেই। তাহলে ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর প্রত্যেকটা কোয়েশ্চেন আমি করিয়ে দিলাম। তোমাদের আমার একটাই অনুরোধ, খাতা ঠিকঠাক করে মেনটেন করবে। তোমরা যে খাতাতে অঙ্ক করছো, প্রথমবার যখন অঙ্ক করবে খাতাগুলো সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে রাখবে এবং খাতার উপরে কন্টেন্ট কিন্তু মেনটেন করবে। দেখা গেল একজন একটি খাতার মধ্যে প্রথম 2টো চ্যাপ্টার করেছে, তৃতীয় চ্যাপ্টারের শুরুর দিকটা রয়েছে, লেখা থাকবে। তাতে করে কি হবে, যখন আমরা বোর্ডসের আগে, মাধ্যমিকের আগে যখন আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যদি বাই চান্স কোনো অঙ্ক আটকে যায়,
যেন আমরা সেই মতো করে খাতাগুলোকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। খুব সুন্দর সিস্টেমেটিক হবে ছাত্র বন্ধুরা, যত সিস্টেমেটিক হবে না তত তোমরা কম সময়ে বেশি আউটপুট বার করতে পারবে। ওকে, তো আজকে এটুকুই থাকলো, সাথে থেকো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের যখনই পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আমি বারবার বলছি, চাইছি লাইভ করার, যাতে তোমাদের সাথে ইন্টারাকশানটা আমার বাড়ে। চেষ্টা করব, অবশ্যই রুটিন জানিয়ে দেবো, যদি লাইভ থাকে একটা ফিক্সড রুটিন করে দেবো যে অমুক দিনে অমুক সময়ে কিন্তু আমি লাইভে আসবো, সে সময় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা আমার সাথে যুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ।